বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিগরাজ এলাকায় অনুষ্ঠিত এই উঠান বৈঠক হয়। উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মোংলা রামপাল ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এই সময় তিনি উপস্থিত নারী পুরুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। তিনি সকলের মাঝে তুলে ধরেন ৩১ দফা সমূহ। এই ৩১ দফার মধ্যে রয়েছে সকল শ্রেণী পেশার মানুষের উন্নতি। প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী ৫ বছরে সারা দেশে ৩০ কোটি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ ঠিক রাখার জন্য এই গাছ লাগানোর পরিকল্পনা বিএনপির। এছাড়া বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করবে তা ৩১ দফার মধ্যে পরিষ্কারভাবে তুলে ধরা হয়। কেউ কোনো দুর্নীতি করুক, এটা আমরা চাইবো না, বিশেষ করে দলের নামে। আমাদের প্রিয় ভাই গ্রামের ৩ দিকে নদী ছিল, এখন হয়তো জলবায়ু পরিবর্তনের কারণে নদী ভরাট। আপনারা যদি এটা খেয়াল করেন, সত্যিকার আমার গ্রামের ৩ দিকে নদী ছিল, এখন হয়তো জলবায়ু পরিবর্তনের কারণে নদী ভরাট হয়ে গেছে। আগে আমাদের গ্রামে মাঝিরা নৌকা চালাতো, জেলেরা মাছ ধরতো, কৃষকরা কৃষি কাজ করতো। এই সভ্যতা হারিয়ে গেছে আমাদের ওখানে। আমরা চাই আমাদের জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে, যেটা খুবই জরুরি। এই যে গরম পড়তেছে, আমাদের পরিকল্পনা আগামী ৫ বছর বিএনপি যদি দায়িত্ব পায়, আমরা ৩০ কোটি গাছ লাগাবো। আমি একজন ওই টিমের সদস্য হিসেবে কাজ করছি, এই গাছ লাগানোর টিম আছে। বিএনপি কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব পেলে কি কি করা হবে ৩১ দফায় পরিষ্কার করে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।